প্রথমবার আসলে আপনার কাছে একটু অবাক লাগতে পারে যে এগুলা কি ঝুলানো। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঝিনাইদহ জেলার বারোবাজারের একটা ঐতিহাসিক স্থানে। এই স্থানটির নাম হচ্ছে গাজী কালু এবং চম্পাবতীর মাজার। আর এই জায়গা নিয়ে কিন্তু অনেক ঐতিহাসিক রহস্যময় গল্প কাহিনী আছে। তো আজকে আমরা পুরো এই মাজারের এরিয়াটা ঘুরে দেখব এবং আসলে এখানে কি কি হয়, কারা আসে, কি উদ্দেশ্যে আসে এবং এর আশেপাশের কিছু ঐতিহাসিক স্থাপনা সমূহ এখানের ইতিহাস সম্পূর্ণ তুলে ধরবো। তো পুরো ভিডিওটা আপনারা আমাদের সাথে থাকবেন, তাহলে এখানের অজানা কিছু ইতিহাস আপনারা জানতে পারবেন। বাংলার মাটিতে ঘুমিয়ে আছে হাজার বছরের ইতিহাস। তেমনই এক লোককাহিনী, প্রেম, ত্যাগ আর বীরত্বে মোড়া গাজী কালু ও চম্পাবতীর কাহিনী। আল্লাহ পাক ইনারে এত বড় একটা রহমত নাজিল করেছে যে ইনি অনেক দেশের থেকে লোকজন আসে ইনার সিলাই ভালো হয়ে যায়। ইনি হলো শাহ সেকান্দার বাদশার ছেলে গাজী বাবা, আর চাম্পা মা হলো মটুক রাজার মেয়ে হলো। আর এটা দেখা যাচ্ছে এই যে এটা হলো দক্ষিণারায়, মটুক রাজার প্রধান সেনাপতি ছিল। ইনারে পরাজিত করে চাম্পা মারে গাজী বাবা বিয়ে করেছে, আর ওনার বাবা এই দেশ ছেড়ে ভারতবর্ষে চলে গেছে। এইটাই হলো ইসলাম ইন্দা প্রচার করেছে এই বারোবাজার এলাকায়। গাজী কালু মূলত ছিলেন একজন পরাক্রমশালী দরবেশ, যিনি পশু পাখির ভাষা বুঝতেন, বন জঙ্গলকে নিয়ন্ত্রণ করতে পারতেন। তার সঙ্গী ছিল এক বাঘ, যার পিঠে চড়ে তিনি ঘুরে বেড়াতেন। এই বীর দরবেশ প্রেমে পড়েন রাজকন্যা চম্পাবতীর। চম্পাবতী ছিলেন তৎকালীন রাজ্যের রাজা হরিশ্চন্দ্রের একমাত্র কন্যা, অত্যন্ত সুন্দরী, ন্যায়পরায়ণ ও বিদুষী। আমাদের আজকের ব্লগ সাজিয়েছি আমরা এই গাজী কালু ও চম্পাবতীর মাজারের এই স্থানটি নিয়ে। এই মেন গেট দিয়েই আমরা ভিতরে প্রবেশ করছি। আমরা জুতা খুলে খালি পায়ে আমরা কিন্তু এখন মাজারের এই যে এরিয়া, এই এরিয়াগুলো এখন ঘুরে দেখব। ঢুকেই চোখে পড়বে বিশাল আকৃতির 3টি বট গাছ, আর এ পাশেই কিন্তু কিছু কিছু মাজার দেখতে পাচ্ছি। আর মেইন মাজারটা হচ্ছে এই যে সামনে। আমরা ভিতরে আসার পরে অদ্ভুত একটা ব্যাপার লক্ষ্য করলাম। এই বট গাছের যে শাখাগুলো নিচের দিকে ঝুলে আছে, এই শাখাগুলোতে এই ধরনের পলিথিন বাঁধা। সমগ্র এখানে যতগুলো বট গাছ আছে দেখুন, প্রত্যেকটা বট গাছের কিন্তু এই শাখাগুলোতে পলিথিন বেঁধে রাখা আছে। তো এই পলিথিন কেন বেঁধে রাখা আছে এর ইতিহাসও কিন্তু আমরা জানবো এবং আপনাদেরকে জানাবো। আমার সামনে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এর ভিতরেই কিন্তু সেই গাজী কালু এবং চম্পাবতী ঘুমিয়ে আছে। আমরা এখন মাজারের মেন যে রুমটি আছে এখানে প্রবেশ করছি। অবশ্যই এখানে আপনাকে জুতা খুলে আসতে হবে, কারণ এটা একটা পবিত্র জায়গা। আর এই যে আচ্ছা, এইটাই সেই মা চাম্পার কবর, বা আমরা যে চম্পাবতী নামে চিনি, এটাই মটুক রাজার মেয়ে চম্পাবতীর কবর। আচ্ছা আচ্ছা, গাজী বাবার স্ত্রী গাজী কালু, গাজী বাবা, গাজী বাবার হচ্ছে। আচ্ছা, এখানে পাশাপাশি 3টা কবর। কালী বাবা, আচ্ছা, পালিত হয়, শক্তি বেশি আছে, এনার শক্তি বেশি আছে। এই মাজারের ঠিক পিছন অংশে একটি বৃহৎ দিঘি, এবং এই দিঘির এত বিশাল আকৃতি দেখুন যে এই যে দিঘির ঠিক মাঝখানে যে কলা গাছ বাগানটি দেখতে পাচ্ছেন, এটি ছিল মটক রাজার বাড়ি। এবং তার বাড়িটার একটা বৈশিষ্ট্য ছিল যে চারপাশে দিঘি ছিল, আর এই দিঘির ঠিক মাঝখানেই কিন্তু তার বাড়ি ছিল। আর এই মটক রাজার যে মেয়ে ছিল তার নামই ছিল কিন্তু চম্পাবতী। ক্ষমা চাই তোমারি দরবারে বাবা মাওলা রে, ক্ষমা চাই তোমারি দরবারে। আমার ডান পাশে যে পলিথিন বাঁধা, এই যে গাছের থেকে যে শাখাগুলো নিচের দিকে নামছে, এখানে প্রচুর পলিথিন বাঁধা। তো আমরা স্থানীয় ভক্তদের সাথে কথা বলে জানতে পারলাম যে অনেকের মনের যে ইচ্ছা থাকে, ওই নিয়ত করে তারা এখানে পলিথিন বেঁধে রেখে যায়। শত শত নারী পুরুষের আগমন ঘটে এই মাজার শরীফে।
দেখতেই পাচ্ছেন বিশাল এই বট গাছের নিচেই কিন্তু দূর দূরান্ত থেকে আগত যারা ভক্ত আছে তারা কিন্তু সময় পার করছেন। কিছুক্ষণ পরেই এখানে রান্না হচ্ছে, তাবারক দেওয়া হবে। গাজীগালু চম্পাবতীর এই মাজারে প্রতিদিনই কিন্তু হাজার হাজার শুভাকাঙ্ক্ষী আসেন এবং তাদের জন্য কিন্তু এই পাশেই বিশাল আকৃতির এক রান্নাঘর, এখানে রান্নাবান্না হয়। আমরা এই রান্নাঘরে এখানে প্রবেশ করছি। আসসালামু আলাইকুম চাচা, এই যে ভক্তদের জন্য তো রান্না হচ্ছে না, আজকে কি রান্না হচ্ছে? খাসি। আচ্ছা, কতজন মানুষের আনুমানিক অ্যারেঞ্জমেন্ট? প্রায় 100। আচ্ছা আচ্ছা, প্রায় 100 মানুষের রান্না বান্নার কাজ চলতেছে এপাশে। এই যে দেখতে পাচ্ছেন খিচুড়ি হবে, তাই না? খিচুড়ি রান্না হবে, তাবারক, যেটাকে তাবারক বলে। এপাশেও অনেকগুলো চুলা বানানো আছে। এগুলো পার্মানেন্ট চুলা, হ্যাঁ, যেহেতু প্রতিদিনই প্রায় রান্না হয়। তো এই যে সুন্দর করে একটি রান্নাঘর এখানে বানানো আছে এবং প্রতিদিন আগত যে ভক্তরা আছে তাদের খাওয়া দাওয়ার জন্য এখানে কিন্তু রান্নাবান্না হয় এবং অনেকেই এই রান্নাবান্নার কাজে তারা নিজেকে ব্যস্ত রেখেছেন। আগত ভক্তদের যদি পানির পিপাসা লাগে তাহলে কিন্তু এই কলসি থেকেই, এই যে এখানে গিলাস রাখা আছে, তারা কিন্তু পানি খেতে পারবে। এটি কিন্তু এই বট গাছের নিচেই রাখা এবং এই পানিটি সবসময় ঠান্ডা থাকে। তো এখন আসলে সিন্নি দেওয়ার কাজ শুরু হয়ে গেছে। এই যে ভক্তরা যারা আছে তাদেরকে কিন্তু সিন্নি দেওয়ার কাজ চলতেছে। অনেকেই কেউ প্লেট, কেউ ছোট ছোট কাপ নিয়ে আসেন এবং এখানে এই যে কাকা সে সবাইকে সিন্নি বিতরণ করছে এবং এই মুহূর্তটাই কিন্তু এখানে সব থেকে একটা সেরা মুহূর্ত। তো এখানে আসলে মানুষজনের মন খুবই নরম। আমাদেরকে ডেকে যে তাবারক দিল তারা, আমরা এখানে ভিডিও করতেছিলাম, তারা আমাদের দুইজনকে যেটা তাবারক দিল এবং এটা আসলে অনেকটা ক্ষীরের মতো। আমার জীবনে প্রথম খাচ্ছি, আমি কখনো খাইনি। তো খুব সুন্দর আর কি, মিষ্টি একটা খাবার। এখানে আপনার যে যারা মান্যত করে তাদেরকে মনে করেন যে এখানে আপনার মান্যত যা যা করে, বা কেউ কেউ গরু দেয়, ছাগল দেয়, মুরগি দেয়, এগুলো আর কি দেয় এখানে। বর্তমানে এই মনীষীর কবরখানা নিয়ে চলছে। এটার যৌক্তিকতা কতটুকু আছে আমরা জানি না, তবে এখানে বিভিন্ন প্রান্ত থেকে মানুষেরা আসে। তাদের বিশ্বাস তারা নাকি এখানে আসলে তাদের মনের আশা পূর্ণ হয়। তবে আমাদের চোখে এটা বিদআত, তবে জানি না এটার শেষ হবে কবে।